শেখ শাহজাহানের গ্রেফতারি সেই নিয়ে একটা জটিলতা তৈরি হতে আমরা দেখেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপরেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল, হাইকোর্টের নির্দেশেই কি তবে আটকে রয়েছে শেখ শাহজাহানের গ্রেফতারি? আর সেই গ্রেফতারি প্রসঙ্গে শেখ শাহজাহানের গ্রেফতারে কোনো স্থগিতাদেশ নেই, সেই বিষয়ে স্পষ্ট করা হলো হাইকোর্টের তরফে। শাহজাহানকে গ্রেফতারে পুলিশের কোনো বাধা নেই জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের কাছে যাব। অর্ণব, এই বিষয়ে আগের দিনও আমরা দেখেছি একটা প্রশ্ন উঠেছিল যে হাইকোর্টের নির্দেশে কি তবে শেখ শাহজাহানকে গ্রেফতারির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেই একটা প্রশ্ন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হাইকোর্টের তরফে স্পষ্ট করে কি জানানো হলো, তোমার থেকে জানতে চাইবো। দেখো, প্রধান বিচারপতি টি এস শিবার্গনা এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো আইনি বাধা নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বা এই হাইকোর্টের কোনো এরকম নির্দেশ নেই যেক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। এবং এটাও বলা হলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে যে শ্যাল বি অ্যারেস্টেড দিস পার্সন, অর্থাৎ একে গ্রেপ্তার করা যেতে পারে, রাজ্য চাইলে তাকে, রাজ্যের পুলিশ চাইলে থেকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু সংশয়টা কোথায় তৈরি হয়েছিল আমি যদি খুব সংক্ষেপে সান্নিধ্যময় বোঝাই, 7 ফেব্রুয়ারি ইডি এবং রাজ্য সরকার উভয়ই বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ চ্যালেঞ্জ করে আপিল মামলা করেছিল এবং সেই আপিল মামলা 7ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিটের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। এবং আমরা জানি গতকাল বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে এক্ষেত্রে আইনি একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটাই আমি আরও একবার নির্দিষ্ট করে আমি বলবো, কারণ এই নির্দেশ, আমি আবারও বলছি, রাজ্য সরকার এবং ইডি উভয়ই বিচারপতি জয় সেনগুপ্তের যে সিট সেই তদন্তের নির্দেশের চ্যালেঞ্জ করে আপিল মামলা করে। সেই আপিল মামলা 7ই ফেব্রুয়ারির নির্দেশে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ঠিক কি লিখেছিল, সেখানে লেখা হয়েছিল 8 নম্বর প্যারাগ্রাফে, ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them। অর্থাৎ 5ই জানুয়ারি নেজার থানায় অন্তর্গত শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশিতে গিয়ে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে ইডি আক্রান্ত হয়েছিল, নিউজ 18 বাংলা সংবাদ কর্মীরা তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। এই ঘটনা 3টে এফআইআর হয়েছিল। এই এফআইআরেই শেখ শাহজাহান অভিযুক্ত ছিল, কারণ ইডির এফআইআর অভিযুক্ত ছিল শেখ শাহজাহান। এই এফআইআরের ওপরে রাজ্য পুলিশকে কোনো প্রসিডিং করতে না করেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই জায়গা থেকেই সম্ভবত কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা বলেছিলেন সেটাই আজ আদালত বান্ধব প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ এক্ষেত্রে আগের নির্দেশের সঙ্গে এই নির্দেশে কিছুটা পরিবর্তন তার মানে সেক্ষেত্রে করা হলো, কারণ আগের নির্দেশে এই বিষয়টা তার মানে স্পষ্ট ছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে যদি রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করতে চায় সেক্ষেত্রে। একেবারে তাই, আবারও বলছি, 7ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলেন কার ভিত্তিতে, বিচারপতি জয় সেনগুপ্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি থেকে যে ঘটনা ঘটেছিল, 3টে এফআইআর হয়েছিল, সেই ঘটনার সিবিআই এবং রাজ্য পুলিশকে দিয়ে যৌথ তদন্তের নির্দেশ দিচ্ছিলেন সিট করে। সেই তদন্তে শেখ শাহজাহান অভিযুক্ত ছিল, এফআইআর অ্যাকিউজ ছিল। কাজে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেলে ওই এফআইআরের ভিত্তিতেই রাজ্য পুলিশকে করতে হতো, কিন্তু রাজ্য পুলিশকে ওই এফআইআরের ওপর কোনো প্রসিডিং করতে স্থগিত রাখতে বলেছিল, প্রসিডিং করতে না করেছিল কলকাতা হাইকোর্ট। তাই এক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশের সমস্যা হচ্ছিল, রাজ্য পুলিশের, সেটাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন। এবং নির্দেশ থেকে আমরা যে দেখতে পাচ্ছি সেটা রাইটলি তিনি তার ন্যারেট করেছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন। আজকে প্রধান বিচারপতি বললেন না, এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা ক্লারিফাই করে দিচ্ছে, স্পষ্ট করে দিচ্ছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো আইনি বাধা নেই এবং কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই নির্দেশ দেওয়ার পর অন্তত রাজ্য পুলিশের হাত খুলে গেল। কাজে রাজ্য পুলিশ চাইলে এখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এবং তোমার দ্বিতীয় আরও একটা বিষয় বলি, নতুন আরও একটি এফআইআর কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে হয়েছে। এখন অন্য এফআইআরের ক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা ছিল না, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সেই পরবর্তী শুনানিতে বিবেচনা করবে। কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে যে ধোঁয়াশাটা ছিল, সেই ধোঁয়াশাটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশের মাধ্যমে একেবারে স্পষ্ট করে দিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই। রাজ্য পুলিশ চাইলে পদক্ষেপ করতে পারে, এক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে।
অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতারির বিষয়ে যে মন্তব্য আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কোথাও গিয়ে একটা আজকে হাইকোর্টের তরফে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো শেখ শাহজাহানকে যদি রাজ্য পুলিশ গ্রেফতার করতে চায় সেক্ষেত্রে কোনো বাধা আর রইল না। অর্থাৎ এক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো স্থগিতাদেশ নেই, শাহজাহানকে গ্রেফতারে পুলিশের কাছে অন্তত এই মুহূর্তে কোনো বাধা নেই, এমনটাই জানিয়ে দেওয়া হলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। শেখ শাহজাহানকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে জনস্বার্থ যে মামলাগুলি রয়েছে তাতে পার্টি করা হোক, এমনটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।